নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজকে ডিম আর আটা দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম পুরি। এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো, আর বাড়িতেই মাঝে সাঝে স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো। খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা বানানো খুব সহজ, এত সহজে কিন্তু বানানো যায়, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলো শুরু করছি আজকের রেসিপি। দেখো, প্রথমে একটা পাত্রে আমি আটা নিয়ে নিচ্ছি। আটা দিয়ে বানাবো আজকে। তো 4 চামচ এখানে আমি আটা নিয়ে নিলাম। আটার মধ্যে এবার স্বাদ মতো লবণ নিয়ে নেব। এবার অল্প পরিমাণে চিনি দেব, আর সাদা তেল দিয়ে আটাটাকে খুব সুন্দর করে শুকনো মেখে নেব। সাদা তেল আমি 1 চামচ ব্যবহার করলাম। এবার শুকনো কিছুক্ষণ মেখে নেব আটাটাকে, তাহলে আটাটা খাস্তা হয়, খেতে ভালো লাগে এই রেসিপিটা। আটা যতক্ষণ সুন্দর করে শুকনো মাখাবে, খেতে কিন্তু ততটাই খাস্তার মুচমুচে হবে। এবার দেখো, অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা রুটি বানাই, রুটি বানিয়ে থাকি, লুচি বানিয়ে থাকি, সেরকমই একটা সুন্দর সফট ডো বানিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবে, তাহলে কিন্তু মাখাটা ঠিকঠাক হবে। যত আটা ভালো করে মাখবে, ততই কিন্তু আবারও বলছি মুচমুচে হবে, খাস্তা হবে এই ডিমের পুরিটা। তো খুব সুন্দর করে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি। এই আটাটাকে এবার ঢেকে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো, আরো ভালো সেট হয়ে যাবে। আমি কিন্তু 15 মিনিট পরে দেখো আটাটা ঢাকা খুলে নিয়েছি। এবার আরো একবার ভালো করে মেখে নেব। তো খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর অল্প শুকনো আরো একটু আটা নিয়ে নিলাম বেলে নেওয়ার জন্য। তো আমি দেখো লেচি কেটে নিচ্ছি, ঠিক যেমন আমরা রুটির লেচি করি সেরকমই আমি 6টা মতো লেচি কেটে নেব। তো লেচিগুলো কাটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি স্ল্যাবের মধ্যে বেলে নেব। কিচেন স্ল্যাবের মধ্যে আমি অল্প একটু আটা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। যেমন ঠিক আমরা রুটি বানাই ঠিক তেমনই করে বেলে নিচ্ছি। তোমরা ভিডিওটা প্লিজ দেখবে কিন্তু, নইলে একটা জায়গা মিস হয়ে গেলে বুঝতে পারবে না। এই রেসিপিটা বানানো খুব সহজ, খুব ইজি, আর খেতে কিন্তু ততটাই স্বাদের। না বানিয়ে খেলে তোমরা কোনোদিনই বুঝতে পারবে না এর কতটা স্বাদ। তো দেখো, আমি রুটির মতো করে বেলে নিয়েছি, খুব পাতলাও না খুব মোটাও না। এইভাবে কিন্তু আমি 6টা রুটি বেলে নেব। তো দেখো, এখানে 6টা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। এবার আমাদের মেন কাজ, তোমরা দেখতে থাকো কি করছি। তো স্ল্যাবের মধ্যে আমি দেখো 3টে ফাঁকা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে একটা করে রুটি বসিয়ে দেব। তিনটে বাটিতেই কিন্তু একটা করে রুটি আমি বসিয়ে দেব। তাহলে আমার লাগবে 3 দুগুণে 6টা রুটি। 6টা রুটি আমি বানিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা বাটিতে রুটিগুলো সাজানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা করে ডিম ফাটিয়ে দেব। একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, এভাবে দুটোতে কিন্তু দিয়ে দেব। একটু সাবধানে ডিমগুলো দেবে। তিনটেতেই কিন্তু ডিম দেওয়া হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ তো দিতেই হবে, স্বাদ মতো লবণ কিন্তু দিয়ে দিলাম। লবণ দিতে ভুল করলে হবে না, নইলে একদমই স্বাদ লাগবে না খেতে। তো লবণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে দেখো আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি, অল্প করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। 3টে বাটিতেই কিন্তু যা দিচ্ছি সম পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কুচনো লঙ্কা।
এখানে ধনে পাতা কুচিও দিতে পারো, আমার কাছে নেই তাই দিলাম না। এবার দেব কুচনো টমেটো। তো টমেটো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এই লাল লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। তো সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে আরো একটা রুটি বসিয়ে দিলাম, 3টের মধ্যে রুটি বসিয়ে দিলাম। এবার খুব ভালো করে দুটো রুটিকে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেলে এবার সাইড দিয়ে চেপে চেপে বাড়তি রুটিটাকে আমি কেটে নেব। দেখো কিভাবে আমি কাটছি। তো দেখো আমি কিভাবে কত সহজেই কিন্তু বাড়তি রুটির অংশটাকে কেটে নিলাম। এইভাবে 3টে বাটিরই কিন্তু আমি কেটে নেব। দুটো বাটি কমপ্লিট হয়ে গেছে। এবার শেষেরটা করে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পালা। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার দেখো হাতে আলতো করে উল্টে দিলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো। এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো হালকা একটু ডিমের অংশ বেরিয়ে গেছে, অসুবিধে নেই, একটু আধটু বেরোতেই পারে, কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। এখন কিন্তু উল্টালে চলবে না, কয়েক সেকেন্ড পর এটাকে উল্টাতে হবে। সঙ্গে সঙ্গে উল্টে দিলে ডিমটা আরো বেরিয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে উল্টাবে না, প্রথম পিঠটা একটু লাল হবে তারপরে উল্টে দেবে। তবে কিন্তু উল্টে দিয়েছি, আবারও উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর ভেতরটা যেন কাঁচা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট তো ভাজতেই হবে, নইলে ডিম কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এখন কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেল আমাদের ডিম পুরি। আমি 3টে পুরি বানিয়েছি। অসাধারণ স্বাদের রেসিপি বানানো কমপ্লিট। আমি তো এই পুরিটা মিষ্টির সঙ্গে সার্ভ করব। তোমরা যা কিছুর সঙ্গে খাবে সার্ভ করে নেবে। আজকে এই পর্যন্ত।